পার করো। আপনাকে বলবো কেন? লাইসেন্স তো আমাদের কাছে থাকবে। হ্যাঁ, এখানেও কিন্তু পুলিশ ধরে। হ্যাঁ, দেখুন ধরে রেখেছে একজনকে। আবার কি হলো, কি ঝামেলা, কি প্রবলেম বুঝতে পারছি না। বারবার শুধু সাইড সাইড সাইড। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো ভাইতে, তোমরা জানো যে যারা বাইক রাইড করে তারা যদি 1 মাস 1.5 মাস কোনোরকম যদি আউটিং না করে তো ওদের কতটা বিরক্ত লাগে। তো আজকের আমি একটু আউটিংয়ে বেরোচ্ছি। প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে কোনো রকম আউটিংয়ে বেরোইনি, কোনো রকম একটা লং ড্রাইভ করিনি। তো ভেতর দিয়ে যেন মনে হচ্ছিল যে কবে বেরোবি, কিন্তু কী করবো, কাজের চাপ প্লাস একটু টাকা পয়সারও ব্যাপার থাকে, যার জন্য আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবসময় এফোর্ট করা যায় না যে একটু বেরিয়েই একটু লং ড্রাইভ করে আসি, একটু মাইন্ডটাকে ফ্রেশ করে আসি, হয় না। ঘর কাজ করতে করতে বিরক্ত লেগে গেছিলো। মাথা যদি না বেরোই মানে মাথার মধ্যে থাকে না, হেডেক হয়ে যায়। তাই আজকে একটু বেরিয়ে পড়লাম ছুটির দিনে, একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে। হ্যাঁ, বেশি দূর যাচ্ছি না ঠিকই, তবুও আমাদের বাইক রাইড যারা করেন তাদের একটু যদি ফ্রেশ করার মতো একটু টাইম পাওয়া যায় তাতেই অনেক। যারা আমার মতো বাইক রাইড করো তারা ভালো মতোই জানো যে যদি বাইক নিয়ে যদি সপ্তাহে একদিন না বেরোই তো কতটা বিরক্ত লাগে। আর আমি তো এখানে প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত বেরোইনি, শুধু ঘর থেকে কাজ, কাজ থেকে ঘর, এটাই করে গেছে। এটা শখের বাজার মোড়। আমাদের সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখানে কাকে ধরার প্ল্যান করছে কে জানে, মামাগুলো। তার মধ্যে যা গরম পড়েছে, দিনের বেলা বেরোনো যায় না। তাই আমরা একটু ডিসাইড করলাম যে বিকেলবেলায় বেরোবো। তো আমরা এখন যাচ্ছি একটু নদীর তীরে, মানে ডায়মন্ড হারবারে যাচ্ছি। ওখানে গিয়ে একটু চাপা খাবো, একটু নদীর তীরে বসে একটু মাইন্ডটাকে ফ্রেশ করব। যত ভালো ভাইব আছে সেগুলো একটু নিজের শরীরে, মাথায়, মস্তিষ্কে সব প্রবেশ করাবো। আর ভালো লাগছে না। আর একটা কথা বন্ধুরা, তোমরা প্লিজ আমার একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ তোমরা জানোই যে এই চ্যানেলটা একদম নতুন। তো তোমরা যদি সাপোর্ট না করো তো আমি চ্যানেলটা গ্রোথ করতে পারবে না। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ভাইকে, যাতে তোমরা ভাই তোমাদের মতোই আরও ভালো মতো ভিডিও করতে পারে, আরও ভালো ভালো জায়গায় যেতে পারে। কারণ তোমাদের সাপোর্ট না করলে এই জিনিসটা হবে না। তোমরা তো বুঝতেই পারছো আমি কেন কথাটা বলছি। তো সাপোর্ট করলে ভালো হয়, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই এগোনো যাবে না। কারণ তোমরা যদি আমার ভিডিওটাকে পছন্দ করো, লাইক করো, তাহলে আরও ভিডিও বানাতে ইচ্ছা করে। আরও মনে হয় না আরও ভালো ভালো ভিডিও বানাই, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। যেমন আমরা ছোটোখাটো আউটিংয়ে যাই বা বড় সড়ো আউটিংয়ে যাই, যেমন অনুভবটা করি, তোমরা যাতে আমাদের থ্রু সেই অনুভবটা নিতে পারো।
এবার এই জন্যই তো সাপোর্ট দরকার না, তো সাপোর্ট প্লিজ করো তোমরা। এটা নিয়ে বলতে পারি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসবে। ট্রাম্পের শোরুম, এখানে অনেক রকম শোরুম। এখানে কেএফসিও খুলে গেছে নতুন একটা, মানে এখানে সব রকমই সব কিছু খুলে যাচ্ছে। শখের বাজারে একটা কেএফসি, কদমতলা পেরিয়ে একটা কেএফসি, মানে কত ঠাকুরপুকুর পেরিয়ে আর একটা কেএফসি। জোকামেট এখানে আমিনো রেস্টুরেন্টও খুলে গেছে। হ্যাঁ না, আমরা কতদিন আসিনি এই সাইডে। কি আর বলো, বেহালায় থেকে আমরা সামান্য জোকা পর্যন্ত আসতে পারছি না। এই জন্যই বলে না বেরোলে জানবে কি করে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তাই একটু লাইফে বেরোনো দরকার। আমরা একটা ভয়ঙ্কর রোডে এন্ট্রি করলাম কিন্তু, হ্যাঁ মানে এটা হচ্ছে তোমার হচ্ছে জোকা টু আমতলা, পুরো একদম এই রাস্তাটা মারাত্মক। মানে এখানে প্রায় দিন শুনতে পাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রোডটাতে বাইক চালাতে বড্ড ভয় লাগে। তুমি ঠিক চালালেও তোমার পেছনের গাড়ি সামনের গাড়ি তোমাকে ঠিক চালাতে দেবে না। আর এখানে তো লরি আর বাসগুলো যেভাবে আসে যেন নিজেদের বাপের রাস্তা, না এগোলে উড়ি দিয়ে চলে যাবে, কেউ কিছু করতে পারবে না। এই জন্য এই রোডে বেশি অ্যাক্সিডেন্ট হয়। যতক্ষণ কলকাতা রয়েছে ততক্ষণ ঠিক আছে। আমরা এই কলকাতা পুলিশের অধীন থেকে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অধীনে ঢুকে গেলাম। বিশাল জ্যাম দেখো না, লম্বা করে গাড়ির লাইন। হ্যাঁ এখান থেকে এই তো জোকা পেরোনো আর আমতলা পর্যন্ত, মানে তুমি সাইকেল নিয়ে গেলে বা পায়ে হেঁটে গেলে তাড়াতাড়ি পৌঁছাবে। আর তার মধ্যে এখন ছুটি হয়েছে স্কুলের, আরও জ্যাম। কিন্তু যেহেতু অনেকদিন পরে বেরোচ্ছি, মাইন্ডটা একটু ফ্রেশ টাইপের রয়েছে, তো এই জ্যামটা আমার কাছে এখন কি বলবো মধুর মতো লাগছে। দেখো না, দেখো দেখো সোজা চলে আসছে, মানে ওই গাড়ি এখানেও ওভারটেক করবে এত ছোটো রাস্তা। এই জন্য বললাম না, এই রাস্তাটা পুরো হচ্ছে বাসের এলাকা, বাপের রাস্তা। এখানে সেঞ্চুরি প্লাইউডে এত লোক কাজ করে, যখন এদের ছুটি হয় মানে সাইকেলে ভর্তি থাকে। এই যে আমাদের বিশ্ববিখ্যাত পৈলান মন্দির। আমাদের ডিসেম্বরের প্ল্যানিংটা খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে। ইচ্ছা তো আছে যাব, যে আমরা এতে মেঘালয়া যাওয়ার ইচ্ছা আছে। এবার যদি দুজন যাই, মানে আমরা যদি 16 যাই মানে, তাহলে মেঘালয়ে যাব। আর যদি আরও 2-3 যদি আমার সাথে অ্যাড হয়, তাহলে অন্য কোনো জায়গার যাওয়ার প্ল্যানিং আছে। নয় অরুণাচল যাব। ডিসেম্বর আস্তে আস্তে এখন অনেক দেরি, কারণ যখনই তুমি কোনো প্ল্যানিং করবে, প্ল্যানিংটা যদি সাকসেস হয় তো খুবই ভালো, কিন্তু এই প্ল্যানিংটা সাকসেস হতে কিন্তু অনেক প্রবলেম হয়। যখন তখন কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেতেই পারে, আর প্রবলেম ক্রিয়েট হয়ে গেলে তুমি জানো যে তোমার প্ল্যানিংটাই নষ্ট। আমাদের বিশ্ববিখ্যাত আমতলা চলে এসেছি, যেখানে সারা বছরই জ্যাম থাকে। আর এই রাস্তাটাতে আমি যতবার এসেছি ততবারই এরকমভাবে দাঁড়িয়ে রয়েছি, মানে রানিং বেরিয়ে গেছি কোনো দিন হয়নি লাইফে। সামনে দেখতে পাচ্ছি বড় একটা বাস দাঁড়িয়ে আছে, পেছন দিয়ে হর্ন দাঁড়িয়ে যাচ্ছে। দেখো না, নিজেও মরে মানুষকেও মারবে শুকুরের বাচ্চা। এই আমতলা আমার অনেক বন্ধুও থাকে। রাস্তার মধ্যে এখানে তারে। হ্যাঁ কাকা, থ্যাংক ইউ। কাকা ডেকে দিল যে আমি বেরিয়ে যেতে পারবো। কিছু কিছু লোক ভালো থাকে। কাকা কিন্তু আমি রাখবো ভিডিওতে, কাকা আমাকে হেল্প করেছে। এই রাস্তাটাতে তোমরা যখনই আসবে
সাবধানে কিন্তু গাড়ি চালাবে, মানে ভুলভাল এদিক ওদিক তাকাবে না, হট করে তাকাবে, হট করে সামনে গাড়ি চলে আসতে দেখবে। কারণ এই রাস্তাটা বহুত ডেঞ্জারাস রাস্তা, মানে এখানে লাগাতার অ্যাক্সিডেন্ট হতেই থাকে। আজকে বাইক ঠুকে দিল, আজকে 4 চাকা ঠুকে দিল, আজকে বাস ঠুকে দিল, এরকম হামেশা শুনতে পাওয়া যায়। আর বাসগুলো এরকম কাটি কুটি এমনভাবে আসে, দেখো সামনের বাসটা যেমন আসলো দেখেছো, হর্ন মেরে সাইড করে দেবে। এখানে আমার যখন পুরনো পালসার ছিল 150, একবার আমরা 15ই আগস্টে দুটো বাইক মিলে আমরা এতে এসেছিলাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার যাওয়ার সময় কিছু হয়নি, কিন্তু আসার সময় কিন্তু খুব বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ভাগ্য ভালো যে আমার কিছু হয়নি, শুধু পায়ে চোট লেগে গেছিলো। কিন্তু যা একটা ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে 3 চাকা ভ্যানের অনেক ক্ষতি হয়ে গেছিলো। তো আমি ক্ষতিপূরণ দিয়েছিলাম, এমন নয় যে আমি মেরিটেড পালিয়ে গেছিলাম, আমি কিন্তু ক্ষতিপূরণ দিয়ে গেছি। আমার লাইফে ওইটাই সবথেকে বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপর আর ওরকম বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ছোটোখাটোই হয়েছিল, এটা সবারই হয় মোটামুটি। কুস্তি, গঙ্গাসাগর, বকখালি, ডায়মন্ড হারবার। আমরা যখন বকখালি যাই তখন উস্তি থেকেই বেরিয়ে যাই, কারণ ডায়মন্ড হারবার ওই হালকাটা ঘুরতে হয় না। এটা পুরো গাছ করে দিল, যে রাস্তাটা দেখছি এটা পুরো সোজা গেলে উস্তি। আমরা যখন বকখালি যাই রাস্তাটা ধরেই যাই। আর এই রাস্তাটা একটু স্পিড লিমিট করে চালাবে, কারণ হচ্ছে এখানে কিন্তু পুলিশ ধরে। হ্যাঁ, একটু স্পিড থাকলেই পুলিশ ধরে। লোকালদের কিছু বলবে না, ওরা জেনে যায় যে কারা বাইরে থেকে এসেছে, কারা লোকাল। ওরা কিন্তু লোকালদের কিছু বলবে না। লোকালরা কিন্তু তোমার পাশ থেকে হু হু করে বেরিয়ে যাবে, ওদের কিচ্ছু বলবে না, তুমি যাবে তোমাকে ধরবে। তাই এই রোডটাতে সাবধানে একদম। কৃষ্ণচূড়া গাছগুলো রাস্তার ধারে হয়ে রয়েছে, আর ফুলগুলো ফুটে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে দূর থেকে। এটা যদি পরপর থাকতো না, মানে মারাত্মক দেখতে লাগতো। এই যে রাস্তাটা চলে গেলে সোজা হচ্ছে ফলতা। তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করতে ইচ্ছা করছে, যে একটা নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করছি। তো কি বাইক নেবো ভেবে পাচ্ছি না। আমি দুটো বাইকের মধ্যে অনেকটাই কনফিউজ। মানে কি বলবো, এক সময় আমার হিমালয়ান 450 খুব ভালো লাগছে, এক সময় আমার KTM 390 অ্যাডভেঞ্চার যেটা নতুন লঞ্চ করেছে সেটা খুব ভালো লাগছে। এতটা কনফিউজ হয়ে রয়েছে যে বুঝতে পারছি না কোনটা নেবো। তো তোমরা একটু সাজেস্ট করতে পারো, কারণ যেহেতু আমি পিলিয়ন নিয়ে রাইড করি। তো আমি যতদূর দেখেছি যে KTM 390 অ্যাডভেঞ্চার যেটা নতুন লঞ্চ করেছে সেটা কিন্তু পিলিয়নের জন্য অতটা সুইটেবল নয়। তুমি যদি সোলো রাইডার হও তো ঠিক আছে, পিলিয়ন রাইডার হলে কিন্তু তোমার 390 অ্যাডভেঞ্চার নতুনেরটা একটু প্রবলেম, কমফর্ট সিট নয়। যেটা বলছিলাম, KTM 390 নতুন যেটা লঞ্চ করেছে অ্যাডভেঞ্চার, ওটা কিন্তু পিলিয়নের জন্য সিট কমফোর্টেবল নয়। তো ওর জন্য মাঝে সাঝে পিছিয়ে আসছি। আর মাঝে সাঝে মনে হচ্ছে যে হিমালয়ানটা অনেকটা ভারী গাড়ি, ঠিকঠাক ক্যারি করতে পারবো কি না, তার জন্য আবার পিছিয়ে আসছি। তো যাই না, ভেবে পাচ্ছি না এখনও। তো তোমরা একটু সাজেস্ট করে দিও পারলে যে কোনটা বেটার হয়। তোমাদের বলে দিলাম আমি যে পিলিয়ন রাইড করি, তো তোমরা একটু সাজেস্ট করে দিও। আমাদের ধরবে জানি, হ্যাঁ বললাম না, দেখেছো আমি তোমাদের বললাম না, আমি জানি তো। আমি তোমাদের কী বলেছিলাম, কোথায় সিগন্যাল? হ্যাঁ, গাড়ি থেকে বলছে। কোথায় গাড়ি দাঁড়িয়ে আছে স্যার? কেউ তো সিগন্যাল দেখছে না। হ্যাঁ লাইসেন্স বার করো। না না, একে লাইসেন্সটা বার করো। আপনাকে বলবো কেন, লাইসেন্স আমাদের কাছে থাকবে।
হ্যাঁ স্যার গাড়িটা কোথায় লিখে একটু বলবেন? আমি গাড়িটা লক্ষ্য করিনি এখানে গাড়িটা। ও আচ্ছা 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 ও না না ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দেখেছো, বলতে বলতে জিনিসটা হলো। আমি এই জন্য বলছিলাম যে এখানে সাবধানে গাড়ি চালাবে, আস্তে চালাবে। জোরে চালালেই মানে ধরবেই। লোকাল ছেলেদের কিচ্ছু বলবে না, জোরে যাক কিচ্ছু বলবে না, এদের ধরবে না। এ দেখো 4 জন যাচ্ছে একটা বাইকে উইদাউট এনি হেলমেট, কিচ্ছু বলবে না। আমার সামনে দিয়ে একটা অ্যাপাচি গেল জোরে, কিছু বললো না। এই ডান দিকে চলে গেলে কিন্তু আমাদের দেশ, মানে আমাদের নিজের বাড়ি। আর এইদিকে ডান দিকে চলে গেলে, এই ডান দিকটাতে এটা হচ্ছে আমাদের মামার বাড়ির রাস্তা, কামারপোল। দেখো অবস্থা দেখেছো, মানে 4 জন রয়েছে বাইকটাতে। একটা ছোট্ট বাচ্চা তাকে ট্যাঙ্কিতে বসিয়েছে। ঠাকুর না করে কোনো কারণে যদি পড়ে যায়, কতটা রিস্কি ব্যাপার। মানে এই জিনিসগুলো দেখেই না, ভাবেও না, চিন্তা ভাবনা করে না যখন ঘর থেকে বেরোয় বাইকটা নিয়ে। এখন কিন্তু ডায়মন্ড হারবারের নদীর ধারে অনেকগুলো হোটেল করে দিয়েছে নতুন নতুন। আর বেশিক্ষণ বাকি নেই নদীর কাছে পৌঁছাতে আমাদের। এটা বড় খাল না নদীর সঙ্গে যুক্ত কে জানে। এখানেও কিন্তু পুলিশ ধরে। হ্যাঁ দেখো ধরে রেখেছে একজনকে। আবার কি হলো, কি ঝামেলা, কি প্রবলেম বুঝতে পারছি না। বারবার শুধু সাইড সাইড সাইড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে যারা ছেঁচা তাদের ধরবে না, যারা ক্লিন তাদেরই ধরবে। নিন এখানে তুমি হেলমেট ছাড়া আসো, সব মাপ। নতুন লোক দেখলেই পুঁড়ে বাঁশ দেওয়ার জন্য লেঠো পড়ে লাগে। মানে কি আর বলবো, কোনো কাজ নেই এদের। হ্যাঁ ঠিক আছে, এরকম ধরছে, আমার একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। এগুলো সব আমার কন্টেন্টের মধ্যে পড়ছে। দুদিকে দুজন ধরলো, থানা আলাদা আলাদা। হ্যাঁ ওইটাই বলছি, বিনা হেলমেটে কোনো দোষ নেই। তুমি একটা হেলমেট পরে যদি একটা ক্যামেরা মাউন্ট করে চলো, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, তোমাকে ধরবেই। এখানে নিয়ম মেনে চললে তুমি দোষী, আর অনিয়ম মেনে চললে তুমি খুব ভালো। এটাই হয় না। ওয়েস্ট বেঙ্গল এখন এই অবস্থা। বাহ কি হাওয়া, জল পুরো থলথল করছে। ও মাই গড,
হেভি লাগছে, পুরো একদম জোয়ার না? হ্যাঁ তো আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার নদী। দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। এখানে কিন্তু আগের থেকে অনেক খাবারের দোকান ভর্তি হয়ে গেছে, অনেক ভর্তি হয়ে গেছে। বাবা হাওয়া তো পুরো একদম বাইককে আমার ঠেলে দিচ্ছে রে ভাই। হ্যাঁ খুব সুন্দর লাগছে কিন্তু। আর ওই যেখানে পিকনিক স্পটটা আছে ওখান থেকে সোজা যেতে হবে। ওখানে যাবে নাকি? ওখানে সন্ধ্যে হয়ে গেছে তো তোমার আলো আর নেই, গিয়ে লাভও নেই। ওখানে একটু আলো আলো থাকলে ভালো লাগতো। এর সাথে ঢোকাচ্ছে। টানা 2 ঘন্টা বাইক চালানোর পর আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার নদীর তীরে। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল যেন এই গরমকালে আমরা কোনো একটা সুন্দর হাওয়ার দেশে চলে এসেছি। আর এখানে দেখো নদীর জল মানে এতটাই হাবুডুবু খাচ্ছে যে দেখে ভয়ও লাগছে আর ভালোও লাগছে। আর আমাদের এত জোরে খিদে পেয়ে গেছিলো তো আমরা সোজা চলে গেছিলাম চিকেন পকোড়ার দোকানে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে কত রকম চিকেনের আইটেম রয়েছে। যেমন এখানে চিকেন উইংস রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, চিকেন পপকর্ন রয়েছে। দেখে তো মনে হচ্ছে তাজাই ছিল। এখানে দামও জিজ্ঞেস করলাম, দামটাও মোটামুটি কমই ছিল, খুব বেশি ছিল না, যেহেতু একটু গ্রাম সাইড তো এখানে দাম রিজনেবল পাওয়া যায়। তো আমরা সোজা সবটা চিকেন পকোড়া আর চিকেন পপকর্ন ফ্রাই করতে দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ চিকেন পকোড়া আর চিকেন পপকর্ন। পপকর্নটা এতটা ভালো লেগেছে বলে আবার দ্বিতীয়বার আমরা অর্ডার করলাম। খুব সুন্দর টেস্ট পপকর্নটার, দামও কম কিন্তু কোয়ালিটিও খুব ভালো। ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। এই যে সন্ধেবেলায় নদীর তীরে এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যেখান থেকে আসার আর মন চাইছিল না। চিকেন পকোড়া খাওয়ার সময় এই ডগি সাহেব আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল। ভাবছিল হয়তো আমরা চিকেন পকোড়া এদের সঙ্গে শেয়ার করব, কিন্তু চিকেন পকোড়া এতটাই ভালো ছিল যে ওদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। কিন্তু পরবর্তীকালে কিন্তু ওদের আমরা অবশ্যই পার্লেজি বিস্কুট কিনে দিয়েছিলাম দুজনকে। আর আমরা দেখো কেমন হ্যাংলার মতো খাচ্ছি, ওরা আমাদের থেকে ফ্যাক ফ্যাক করে তাকিয়েছিল পুরোপুরি নির্লজ্জের মতো। কোনো রকম লজ্জা ছিল না। মেঘে ঢাকা সুন্দর এই আকাশ আর এত সুন্দর হাওয়া যেন পরিবেশটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছিলো। যার জন্য এই ছোট্ট রাইডটা করেছিলাম সেটা সার্থক হলো, শরীর আর মন দুটোই পুরোপুরিভাবে রিসেট হলো। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।